হরে কৃষ্ণ, রাধে রাধে। সৃষ্টি ও স্রষ্টা। প্রশ্ন: ভগবান যদি সুন্দর হন, তবে তার সৃষ্ট এই জগৎটা এত খারাপ কেন? এখানে এত কষ্ট, মৃত্যু, কান্না, এর তাৎপর্য কি? এর উত্তরে বলতে হয়, এই জগৎটা জেলখানা স্বরূপ। এটি দুঃখলাময়, দুঃখের আলোয়। ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায়। জেলখানা শাস্তি, উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে। সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয়, এরূপ ভাবাটাই বোকামি। জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয়। তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানায় থেকেই রেহাই পাওয়ার সুযোগ থাকে। পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না। তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন। প্রশ্ন: শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দর উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন? এর উত্তরে বলতে হয়, বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না। ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়। অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না। জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে। তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে। না, তা নয়। প্রশ্ন: শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে, যা চলছে তা ভালো চলছে, যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে। তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে, তা কি সত্য নয়? উত্তর: কোন শাস্ত্রে আছে জানি না, তবে বলা যায়, যে পুণ্য করেছে সে স্বর্গসুখ ভোগ করবে, অতএব ভালো করছে। যে পুণ্য করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করছে, অতএব ভালো করেছিল। যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে, সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে, অতএব ভালো হচ্ছে। যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ডভোগ করবে। এটিও নীতিগত বিচারে ভালোই। শাস্ত্রে আছে, এই মানব জন্মে যে পশুর মতো আচরণ করবে পরজন্মে সে একটি পশু জন্ম পাবে। এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে, পরবর্তী জন্মে সে ভগবানের কাছে স্থান পাবে।